বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার খালি দেখবেন মৃত্যুদণ্ড। হ্যাঁ, আচ্ছা, এগুলি বোঝানোর কিছু নাই। মৃত্যুর শাস্তি, হত্যার শাস্তি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, শেষ। এগুলি বোঝানোর কিছু নেই। এগুলি শুধু শুধু চিল্লাইয়া মাথা নষ্ট করেন না। 303। 303। 303। এটা বারবার পরীক্ষা আছে, এটা একটু লিখে রাখেন সবাই। কোনো যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। এরা বারবার বার কাউন্সিল দিচ্ছে। কোন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি যদি হত্যা করে, ওর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ওর আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এগুলি আর বুঝানোর কিছু নাই, এগুলি মুখস্থ সময় নষ্ট। এগুলি এগুলি খালি একবার খাতায় লিখবে আর পড়ে ফেলবে। এগুলি কি বুঝামু? বুঝানোর কাম বুঝাইয়া শেষ করছি। নরহত্যার শাস্তি। নরহত্যার শাস্তি। নরহত্যার শাস্তি হচ্ছে এই যে নরহত্যা কত আছে 299-তে। এই 200, এই শাস্তি কততে আছে 304-এ, মাথায় রেখে। নরহত্যার শাস্তি হচ্ছে কি, এই যে যাবজ্জীবন, যাবজ্জীবন অথবা 10 বছর প্লাস মিষ্টি, শেষ। 10 বছর প্লাস মিষ্টি। এগুলি আর দ্বিতীয়বার কি করাবো আপনাদের? নরহত্যার শাস্তি হচ্ছে যাবজ্জীবন অথবা 10 বছর প্লাস মিষ্টি। এখানে 304 একটা কথা ছিল, আমি এটা ভুলে লেখিনি। হ্যাঁ, সরি। নরহত্যার শাস্তি। নরহত্যার শাস্তি হচ্ছে দুইটা। দুইটা, একটু লিখে ফেলেন। একটু লিখে ফেলেন, নরহত্যার শাস্তি হচ্ছে দুইটা। নরহত্যার শাস্তি হচ্ছে দুইটা। একটা হচ্ছে নরহত্যার শাস্তি হচ্ছে দুইটা। একটা হচ্ছে হত্যার ইচ্ছা ছিল। হত্যার ইচ্ছা ছিল। হত্যার ইচ্ছা ছিল, হ্যাঁ, ইচ্ছা ছিল। কিন্তু ওই ভীতু তো দুর্বল, করতে পারে নাই, বুঝছেন? হত্যার ইচ্ছা ছিল, আর একটা কি ছিল, হত্যার ইচ্ছা ছিল না। হত্যার ইচ্ছা ছিল না, হত্যার ইচ্ছা ছিল, আর এটা হচ্ছে ছিল না। ঠিক আছে, নরহত্যার শাস্তি। যদি হত্যার ইচ্ছা থাকে তাহলে যাবজ্জীবন। যাবজ্জীবন 10 বছর প্লাস জরিমানা। যাবজ্জীবন 10 বছর প্লাস জরিমানা। আর হচ্ছে, এখানে যদি হত্যার ইচ্ছা ছিল না, খেয়াল করেন, এরা তো হত্যার ইচ্ছা ছিল, যাবজ্জীবন 10 বছর প্লাস জরিমানা। এরা ছিল না, শুধু যাবজ্জীবন দ্বারা কাটা যাবে। 10 বছর প্লাস জরিমানা। এইভাবে করে পড়তে হবে, নাহলে জীবনে মাথায় থাকবে না। এফ মানে হচ্ছে ফাইন, মানে মিষ্টি। এগুলি আর কি পড়াবো? এগুলি আর পড়ানোর কিছু নেই। এগুলি সব তানভীর সাহেবের অংশ। সব তানভীর সাহেবের অংশ।
এই দেখেন এইটা বারবার বার কাউন্সিল দিচ্ছে, আমি যেটা আসে বলে দিচ্ছি যেটা আসে। অবহেলায় মৃত্যু, মানে বাঁচারও যাইতো কিন্তু অবহেলা করছে বুঝছেন। হাসপাতালে নেয় নেই মাথায়, অনেক আছে অসুবিধা, অসুখ হয়েছে হাসপাতালে নেয় নি, ঘরে বইয়ে তেল মালিশ করাইছে, চাষ করে মরে গেছে গা। অবহেলায় মৃত্যু বা খেয়াল রাখে নাই। এখানে হইতে পারে ডাক্তারের দোষ, হইতে পারে ডাক্তারের, হইতে পারে ডাক্তার বা চিকিৎসক যে সার্জেন্ট, সার্জেন্ট মানে যে অপারেশন করে, অপারেশন করে তার একটা দোষ হইতে পারে, বুঝেন না? অপারেশন করে তার একটা দোষ হইতে পারে। হুম, দোষ হইতে পারে, তাহলে তার কি হবে? এই যে 5 বছর অবহেলা করছো, 5 বছর খাও, 5 বছর প্লাস মিষ্টি। এই, আর কিছু না, আর কিছু না। এটা আশা করি বুঝতে পারছেন। এইবার হচ্ছে মৃত্যুদণ্ড, এটা মৃত্যুদণ্ডের সাজা। মাথায় রেখে মৃত্যুদণ্ডের 10টা থেকে একটা আসবে কিন্তু। এই মৃত্যুদণ্ড, এটা কিন্তু মৃত্যুদণ্ড। খালি একটা জিনিস মাথায় রাখবেন, কোন শিশুকে বা পাগলকে আপনি আত্মহত্যার প্ররোচনা দিচ্ছেন। শিশু বা পাগলকে বলছেন বাবা তুই মরে যা, এটা খাইলে তুমি ছাদ দিয়ে এটা লাভ দাও তো বাবু, তুমি অনেক ভালো, ঠিক আছে? এই আত্মহত্যার আপনি একটা প্ররোচনা দিচ্ছেন তারে, শিশু বা উন্মাদকে প্ররোচনা দিচ্ছেন বা সহায়তা করছেন, কারণ আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, অথবা 10 বছর প্লাস। এটা লিখে রাখেন, এগুলো সব তানভীর সাহেবের অংশ। তানভীর সাহেব এগুলো কিন্তু হত্যার অংশ, বুঝতে পারছেন কিনা? এগুলো সব আপনার 299 থেকে আপনার সেলিম সাহেব বাকি অংশ পড়বে, এগুলো কিন্তু আপনার অংশ সব। এটা লিখে রাখেন, এটা বারবার বার কাউন্সিলে আসছে, এগুলো কি পড়াবো আপনাদের? খাতায় খালি লিখে রাখেন আর পড়বেন, আর কি করবেন? এই যে বারবার মামলা আসে, বারবার এই মামলাটা আসে, হত্যার প্ররোচনা করে, আত্মহত্যার। এটা বারবার আসে। 10 বছর প্লাস মিষ্টি। এই 10 বছর কি স্যার সশ্রম বিনাশ্রম? এরপরে লজ্জা দিয়ে না, 10 বছর আপনি কেউ ফ্রি খাওয়াইবেন? জামাই নাকি ও সশ্রম? আত্মহত্যার প্ররোচনা 10 বছর প্লাস মিষ্টি, এই সব তো ছোট পারেন। 10 বছর প্লাস মিষ্টি, অর্থদণ্ড করে মাথায় ঢুকবে না, মিষ্টি মানে মিষ্টি খাইতেই। এমন আকাম করছে বলায় বাপ মা হারা জীবন মিষ্টি খাইতে আছে। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই পারে, এটা বাংলাই লাগে না, অ্যাটেম্প টু মার্ডার। লিখে ফেলেন, আঘাত গুরুত্বপূর্ণ না। মানে আঘাত দিতে হবে এই কোনো গুরুত্বপূর্ণ না, চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ। চেষ্টা গুরুত্বপূর্ণ, চেষ্টা। আপনি চেষ্টা করছেন, নামই তো অ্যাটেম্প টু মার্ডার, বুঝুন নাকি? অ্যাটেম্প মানে চেষ্টা করা, চেষ্টা গুরুত্বপূর্ণ, আঘাত না। ভাইবা বোর্ডে প্রশ্ন আছে, অ্যাটেম্প টু মার্ডারে কি চেষ্টা লাগে না আঘাত লাগে? তার চেষ্টা লাগে। হ্যাঁ, অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার আসে, অ্যাটেম্প টু মার্ডারের দুইটা অংশ, একটা হচ্ছে আঘাত লেগেছে, আর একটা হচ্ছে আঘাত লাগেনি। একটা লোককে গুলি করছে, মাথায় গুলি করতে গিয়ে হাতে লেগে গেছে, আঘাত লাগছে। আর একটা লোককে গুলি করতে গেছে, গুলিটা মাথার পাশ দিয়ে গেছে, আঘাত লাগেনি।
যাবজ্জীবন অথবা 10 বছর প্লাস মিষ্টি, আর যদি আঘাত লাগে না যাবজ্জীবন কাটা যাবে। 10 বছর প্লাস মিষ্টি। 307 গুরুত্বপূর্ণ। তিনশো নয়, বারবার বার কাউন্সিলে আসে। আত্মহত্যার চেষ্টা। আত্মহত্যা এমন একটা অপরাধ যে অপরাধটা করলে শাস্তি নেই, করলে শাস্তি নাই, কিন্তু না করলে শাস্তি, মানে করলে শাস্তি নেই, আত্মহত্যা করতে মরে গেছে আর কি শাস্তি দিব? নাই, আর আত্মহত্যা করতে গিয়ে বেচারা মরতে পারে নাই, ঠিক আছে, আত্মহত্যা করতে গিয়ে কি করতে পারে নাই, অপরাধটা করতে পারে না, আত্মহত্যাটা হয় নাই, তো এখন সাজা হয়ে গেল। অর্থাৎ এমন একটা অপরাধ যে অপরাধটা হয়ে গেলে শাস্তি নেই, ও মরে গেছে, মরা মানুষের কি শাস্তি দিব? নাই। আর একটা হচ্ছে অপরাধটা কি, শাস্তি, ও আত্মহত্যা করতে গিয়ে মরে নাই, তাহলে আত্মহত্যা করার চেষ্টা করছে এই কারণে শাস্তি পাইব। অর্থাৎ যে অপরাধটা করে ফেললে কোনো শাস্তি নেই, না করলে অপরাধ, সেটা আত্মহত্যা। এটা বারবার আসে, আত্মহত্যার চেষ্টা করা, আত্ম এই শব্দটা মাথায় রাখে, শাস্তিটা মুখস্থ করার। আত্ম, আত্ম মানে নিজেকে, নিজে মানে একজন। শুধু একটা কথা মাথায় রাখবে, আত্ম, আত্ম মানে একজন, নিজে নিজে হত্যা, একজন, এক বছরের কারাদণ্ড। শুধু একটা জিনিস, দণ্ডবিধি দুইটা কথা মাথায় রাখেন। কোন অপরাধের শাস্তি শুধু মৃত্যুদণ্ড? ধারা 303, যদি যাবজ্জীবনের আসামি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি, আসামি যখন হত্যা করে, ওর আর মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় নেই, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই দণ্ডবিধিতে বারবার আসে, যাবজ্জীবন আসামি যদি হত্যা করে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আর এই কথাটা বলা আছে, এই কথাটা আর এই যে 310-এ বলা আছে এই কথাটা, 310-এ শুধু ঠক সম্বন্ধে বলা আছে, ঠক। পরীক্ষায় এই শব্দটা আসবে, ঠক কত ধারায় আছে, এই 310 ধারা, আর দরকার নেই। 311-তে বলা আছে কি, 311-তে বলা আছে ঠগের শাস্তি। ঠগের শাস্তি কি? ঠগের শাস্তি একমাত্র যাবজ্জীবন, যাবজ্জীবন প্লাস মিষ্টি, এটা হচ্ছে ঠগের একমাত্র শাস্তি। কোন অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? যাবজ্জীবন আসামি যখন হত্যা করে একমাত্র মৃত্যু, আর ঠগের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। বার কাউন্সিল বারবার এই জিনিসটাকে ফোকাস করছে। ঠগ বলতে বোঝায় যে ব্যক্তি ডাকাতদের সাথে চলাফেরা মেলামেশা করে, ডাকাত বা দস্যু, ডাকাতদের বা দস্যুদের বা শিশু অপহরণকারীদের সাথে মিলামেশা করে, তাদেরকে ঠগ বলে। এই অংশটা কি করা হয়? শেষ। তানভীর সাহেবের অংশ এতটুকু, 299 থেকে 311। তানভীর সাহেবের খেলা শেষ, এবার ইমরান সাহেব শুরু করেন। ইমরান সাহেব আছেন? ইমরান সাহেব আছেন, আপনাকে এখন দায়িত্ব দিব। তানভীর সাহেব দুই বুঝছেন তো আপনার দায়িত্ব, 299 থেকে কত, 311। আপনারা খুব দ্রুত 1 ঘন্টা সময় দিন, 1 ঘন্টা পুরো দণ্ডবিধি শেষ করবেন, কেউ বুঝাইতে যাবেন না, শুধু রিভিশন দিবেন। এবার ইমরান সাহেব শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বেশি না, একটা অল্প কয়টা, এই যে হারাগায় মাত্র 3 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। এই 10টা মিনিট তো সময় দিয়ে নষ্ট করেন না। আমি একটু একটু রেস্ট নিই, দাঁড়ান, 1 মিনিট রেস্ট দিই, তারপর শুরু করবো।
এইবার আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান সাহেব শুরু করেন। এবার আপনি শুরু করেন। আর তানভীর সাহেব আপনি আপনার অংশ পড়েন, সেলিম সাহেব আপনি আপনার অংশ পড়েন, ইঞ্জিনিয়ার মাসুদ সাহেব আপনি আপনার অংশ পড়েন, তারপর হচ্ছে হজরত আলী সুমন সাহেব আপনি দর্শন থেকে বাকিটা পড়েন। আপনারা একটা জোড়া লাগাইয়া 1 ঘন্টার মধ্যে গোটা দ্বন্দ্ববিধি শেষ করে ফেলবেন। আর বাকি শ্রোতারা মনোযোগ দিয়ে শুনবে, আর তাদের কোনো কাজ নেই। এবার আমি যেটা পড়াবো, এটা পড়াইতে আর সময় লাগবে মাত্র কিছুক্ষণ, গুটি কত, অল্প একটু সময় লাগবে, আধা ঘন্টা। লিখে ফেলেন, ক্রিমিনাল অ্যাবর্শন। বাংলায় বলে গর্ভপাত, যেটাকে বলে মিস ক্যারেজ। কত ধারায় বলা আছে, বারবার আছে কত ধারায়? ক্রিমিনাল, এই যে সি, সি মানে 3, অ্যাবর্শন 1, 1 আর বি হচ্ছে 2, তার টোটাল কত হলো? 312 ধারায় বলা আছে। 312 ধারায় বলা আছে এখানে। 312 ধারায় সংজ্ঞা প্লাস শাস্তি একত্রে দেওয়া আছে। সংজ্ঞা প্লাস শাস্তি একত্রে বলা আছে এই ধারাটা। কয়টা ধারায় সংজ্ঞা শাস্তি একত্রে বলা আছে? 312 আর 403-এর তসরূপ। তসরূপের সংজ্ঞা প্লাস শাস্তি একত্রে দেওয়া আছে। এটা মাথায় থেকে দিন। 312-তে যে জিনিসটা দেওয়া আছে, গর্ভপাতের সাধারণ শাস্তি 3 বছর। 3 বছর প্লাস মিষ্টি, এই জিনিসটা গর্ভপাতের সাধারণ শাস্তি 3 বছর। গর্ভপাতের সাধারণ শাস্তি 3 বছর। এইটা পরীক্ষা বার কাউন্সিল বারবার দিচ্ছে। বাংলায় লেখেন আসন্ন প্রসবা বা কুইক চাইল্ড। মানে যেই বাচ্চা 1 ঘন্টা পরে, যেই বাচ্চা কালকেই জন্মগ্রহণ করে ফেলেছে, মানে জন্মের খুব কাছাকাছি ছিল, ধরেন 8 মাস 22 দিন 23 দিন এরকম বয়স, মানে কুইক চাইল্ড, মানে আর কয়টা দিন পরে বাচ্চাটা জন্মাই দেখি, এরকম বাচ্চার দিকে মেরে ফেলে 7 বছর। এই অংশ এইটা বারবার আসে, এটা বারবার আসে। আসন্ন প্রসবা, বুঝতে পেরেছেন? এই অংশটা বারবার আসে। এই অংশটা বারবার আসে। এবার এখানে আসে 313-তে, আপনি যদি নারীর অনুমতি না নেন, নারীর বিনা অনুমতি, কারণ বিনা অনুমতিতে যদি আপনাকে জোর করায়, আর কি জোর করে যে বাচ্চাটা নষ্ট করে দেয়, ঠিক আছে, মহিলাটা চায় না তার সন্তান মরুক, আপনি বাধ্য করতে লাগে, তার যাবজ্জীবন দিবেন, আপনি যাবজ্জীবনের অপরাধী। অথবা আপনার 10 বছর প্লাস মিষ্টি। অনেক সময় হয় না, পেটে বাচ্চা চলে আসে, পরিবার চায় না বাচ্চাটা বাঁচুক, এরকম আর কি। যাবজ্জীবন প্লাস মিষ্টি, বিনা অনুমতি। এইভাবে ছোট্ট করে লিখে রাখে। বার কাউন্সিলের পরীক্ষা আপনাদের কি বুস্ট করবে নিজেকে, আর দরকার নেই। গর্ভপাত এতটুকু করলেই হয়, এতটুকু পড়ান গর্ভপাত। তবে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, এটা বারবার আসে। এবার যে জিনিসটা আছে 319, এটাকে বলে আঘাত। আঘাত কি? আঘাতের সংখ্যা কততে বলা হচ্ছে? 319। এটা হচ্ছে দেহের আঘাত, দৈহিক প্রদাহ, ব্যথা, যে আঘাতে ব্যথা লাগে অথবা দহন তৈরি হয়, প্রদাহ তৈরি হয়, প্রদাহ জলে প্রদাহ, এরা বলে আঘাত। শেষ। এইবার পরীক্ষা এটা আসে,
গুরুতর আঘাত কত ধারায় বলা আছে? 320-এ বলা আছে। এটা বার করুন। গুরুতর আঘাত 320-এ বলা আছে। কয়টা ক্ষেত্রে এটা বার করেছিল? 8টি আঘাতকে গুরুতর আঘাত বলে। এটা বার করেছিল। 8টি আঘাতকে গুরুতর আঘাত বলে। এক নম্বর। ছোট্ট করে ঠিক এত আইনি ব্যাখ্যা ছিল আর কান নষ্ট মানে কি মনে যাবে? আজকে খেলেছে মাঠে খেলেছে। আট ধরনের আঘাতকে গুরুতর আঘাত বলে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আচ্ছা। 8 ধরনের আঘাতকে গুরুতর আঘাত বলে। পুরুষত্বহানি, চোখ নষ্ট, কান নষ্ট, অঙ্গহানি, তারপর হচ্ছে অঙ্গ ধ্বংস করা, মানে ধ্বংস মানে অচল করে দেওয়া, বরবাদ করে দেওয়া, মুখ বিকৃত, দাঁত বিকৃত, এইটা বার কাউন্সিলে আসতেছে। এমন আঘাত করছে যে 20 দিন হাসপাতালে থাকা লাগছে, এটা বার কাউন্সিলে বারবার আসছে, এটাকে বলা হয় গুরুতর আঘাত। এই অংশটা বারবার ইম্পর্টেন্ট। তিনশো তেইশ, আঘাতের শাস্তি। সাধারণ আঘাতের শাস্তি হচ্ছে 1 বছর। 1 বছর প্লাস মিষ্টি। সাধারণ আঘাতের শাস্তি কত? 1 বছর প্লাস মিষ্টি। আর দরকার নেই। আর গুরুতর আঘাতের শাস্তি এদিকে লেখেন। গুরুতর আঘাতের শাস্তি 325। গুরুতর আঘাতের শাস্তি 7 বছর প্লাস মিষ্টি। আর আরেকটা জিনিস শিখতে হবে গুরুতর আঘাতের, এই যে মৃত্যুদণ্ডের বিধান আছে 326-এর ক। কোনো ব্যক্তি যদি বিপজ্জনক অস্ত্র নিয়ে আঘাত করে, বিপজ্জনক এসিড দ্বারা, লেখে পারেন এসিড, এই যে এসিড দ্বারা, এসিড এসিড দ্বারা চেহারা বিকৃত করার জন্য করে, তাহলে আর কি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এ প্লাস মিষ্টি, এটা লিখে পারেন। শেষ, আঘাতের আর পড়া লাগবে না। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, হ্যাঁ 1000 টাকা আছে, আমি এটা ভুলে লিখি নাই। 1000 টাকা আছে, সরি, 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা ফাইন। আচ্ছা, ঠিক আছে। এসিড দ্বারা হত্যা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ ওই ডি মানে ডেথ, মৃত্যুদণ্ড, এল আই মানে লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন। আমি তো ইংলিশ ভার্সনে পরীক্ষা দিয়েছি, ইংলিশ চলে আসে বুঝছেন। বাংলা আমি চেষ্টা করতেছি, বাংলা তো আমি আসলে লিখতে পারতাম না, আপনাদের কারণে আল্লাহ আমার শিখিয়েছে একটু একটু করে। বাংলা আমি কখনোই পারতাম না এত ভালো, মানে বাংলাটা আমি মানে লয়ের ক্ষেত্রে আর কি,
4 বছরের অনার্স ইংলিশ, মাস্টার্স ইংলিশ, বার কাউন্সিল দেওয়া ইংলিশের জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আঘাতের পুরো জিনিসটা এই একটা স্ক্রিনশট চাইলে নিয়ে রাখতে পারেন সবাই। এই যে সুন্দর করে আঘাতের একটা স্ক্রিনশট রেখে দেন কেউ নিতে চাইলে। আঘাত এর যে এই বাইরে আর পড়া লাগবে না, প্রশ্ন এলে এর ভিতরেই আসবে। হুম, আচ্ছা, এইবার আসেন। এইবার আসেন যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সেটা হচ্ছে উনো। তিন উনো, 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 উনো। এই যে উনো পড়াইছিলাম, বুঝলে গেছে মনে হয়। উনো, উনো, উনো। এই দেখেন উনো, 339 উনো। এটা হচ্ছে অবৈধ বাধা। এটা এত আসে না। 339, 349 বল প্রয়োগ, 359 অপহরণ, অপহরণ, 359 অপহরণ। এই বারবার আসে, তিন উনুর খেলা, তিন উনু। আচ্ছা, অবৈধ বাধা, এগুলোর পড়ানোর কি আছে, এগুলো শুধু লিখে রাখেন একটু। অবৈধ বাধা, একদিকে একদিকে আটকানো। এই লোকটা যাইতেছে, একদিকে আটকে রাখছে রাস্তা, ওয়ান ডাইরেকশন, একদিকে, একদিকে একদিকে যে বাধা দেয় সেটা হচ্ছে অবৈধ বাধা, একদিকে। মাথায় রাখবেন, অবৈধ বাধা দেওয়া হয় একদিকে। এই লোকটা এই রাস্তা দিয়ে যাইতে পারে, দেখতেছে না, অবৈধ বাধা। অবৈধ বাধার শাস্তি 341, লিখে রাখেন, 1 মাসের কারাদণ্ড প্লাস 500 টাকার মিষ্টি খাইবেন, অথবা বোথ। শেষ, অবৈধ বাধা। 340-এ বলা আছে অবৈধ আটক, অবৈধ আটক, অবৈধ আটক বলা আছে 340-এ। অবৈধ আটক কি? এই লোকটা এদিকে দাঁড়ায় আছে, চতুর্দিকে বাধা, ও এখানে বাধা, মানে যে রাস্তায় যায় সেই রাস্তা দিয়ে বাধা, চতুর্দিকে বাধা, অল সাইড, অল সাইড, অল ডাইরেকশন, চতুর্দিকে বাধা, মানে ও কোথাও যাইতে পারবে না, ও আটকে গেছে। এটাকে বলা হয় অবৈধ আটক। 340। 342-এর শাস্তি দেওয়া আছে, যেহেতু এটা বড় অপরাধ, 1 বছর। ওইটা 1 মাস, আর এটা কত? 1 বছর। 1 বছর প্লাস 1000 টাকার মিষ্টি। শেষ। এই জন্য বলতেছি পেনাল কোডটা স্যারের রেকর্ডিংটা অবশ্যই দেখতে হবে, নাহলে পেনাল কোড পড়া যাবে না। স্যারের রেকর্ডিং না দেখলে জীবনও বুলেট দিয়েও কাম হইব না, কারণ পেনাল কোড বুলেট দিয়ে হজম করা না। বুলেট আপনাকে বইয়ের চেয়ে সহজ করে দিছে, মানে বই পড়ার চেয়ে বুলেট পড়া এই মুহূর্তে অনেক ভালো। কারণ বই পড়লে আপনার কাটা ছিঁড়া করা হচ্ছে, স্যার আপনার তরফ থেকে কাটা ছিঁড়া কইরা আগাছা দূর করে আপনাকে নির্দেশটা দিছে। আর লেকচার এটার সাথে মিলিয়ে পড়লে আপনি বাম্পার হয়ে যাবে। আর 10টা ক্লাস মানে পার ক্লাস 10 নাম্বার, এটা মাথায় রাখবেন। একটা ক্লাস মিস করছেন মানে কপাল দিয়া একটা নাম্বার নাই, সে 10 নাম্বার নাই, শেষ, ফেল আপনি। আচ্ছা, এবার শেষ। 349, এটাকে বলা হয় বল বা ফোর্স।
দেখেন, এই শুধু ফোর্স এটা একটা অপরাধ না, শুধু বল প্রয়োগ করা এটা একটা অপরাধ না, অপরাধ না, এটা আগের বার বুঝেছি, কিন্তু কোনটা অপরাধ? ক্রিমিনাল ফোর্স। অপরাধমূলক বাধা মানে বল প্রয়োগ, এটা এটা অপরাধ, কিন্তু শুধু বল প্রয়োগটা অপরাধ না। ঠিক আছে, এই বলটা প্রয়োগ করা হয় কি দৈহিক শক্তি দিয়ে, অথবা পশু দিয়া, কুকুর দিয়া, অথবা কোনো বস্তু দিয়ে, বস্তু সামনে আবি তো ইট মারবো মাথায়, শেষ। আর ক্রিমিনাল ফোর্স বলা আছে 350-এ, এতটুকু পড়লেই হয়। ক্রিমিনাল ফোর্সে কয়টা জিনিস লাগে? ক্রিমিনাল ফোর্স একটা অপরাধ। এখানে কি থাকে? ভয়, ভয় দেখায়, ভয়, জখম বা বিরক্ত। ক্রিমিনাল ফোর্সে ভয়, জখম বা বিরক্ত থাকে, মানে বিরক্ত এটা থাকে, হ্যাঁ। ক্রিমিনাল ফোর্সের শাস্তি কত? যেহেতু এটা অপরাধ না, এটা কোনো শাস্তি নেই, আর এর শাস্তি হচ্ছে 352-তে বলা আছে 3 মাস প্লাস মিষ্টি। 3 মাস কারাদণ্ড প্লাস মিষ্টি। এবার আসুন 351-তে বলা আছে আক্রমণ। আক্রমণটা কিভাবে হয়? অঙ্গভঙ্গি দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে হয় আক্রমণটা। 'আক্রমণটা কি দিয়ে হয়? অঙ্গভঙ্গি দিয়ে হয়। এটা একটু খাতায় লিখে ফেলেন সবাই। সুন্দর করে একটু লিখে ফেলেন। আক্রমণটা হয় অবশ্যই অঙ্গভঙ্গি দিয়ে। লিখে ফেলেন। আক্রমণটা হয় অঙ্গভঙ্গি দিয়ে। এই জিনিসটা একটু লিখে ফেলেন। 354 নারীর শালীনতা। যেটাকে বলা হয় মডেস্টি। নারীর শালীনতায় আঘাত বা মডেস্টি। এটা হচ্ছে 2 বছর, 2 ইয়ার্স প্লাস মিষ্টি। নারীর শালীনতা আঘাত 2 ইয়ার্স প্লাস মিষ্টি। 351-তে অ্যাসল্ট বা আক্রমণ সম্পর্কে বলা আছে। আক্রমণ মানে অঙ্গভঙ্গি। 352-তে বলা আছে শাস্তি। 352-তে সাধারণ শাস্তি। আক্রমণের সাধারণ শাস্তি কত? 3 মাস। 3 মাস কারাদণ্ড প্লাস মিষ্টি। আর যদি এইটা এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট,
353 এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 353 এটা ইম্পর্টেন্ট। সরকারি কর্মকর্তা কর্মচারী যদি হয়, পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি অপরাধটা করে, তাহলে 3 বছর। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। শেষ অ্যাসল্ট। আচ্ছা, এখন আমাদের শুধু বাকি আছে কিডন্যাপিং আর অ্যাবডাকশন, এই দুইটা বাকি আছে। হ্যাঁ, তাহলে আমাদের পেনাল কোডটা শেষ। কিডন্যাপিং আর একটা হচ্ছে অ্যাবডাকশন। অ্যাবডাকশন অ্যাবডাকশন বারবার আসতেছে। কিডন্যাপিং মানে হচ্ছে মনুষ্য হরণ, মনুষ্য হরণ। আর অ্যাবডাকশন মানে হচ্ছে অপহরণ। এরা ধারা হচ্ছে 359, আর এটা হচ্ছে 362। এটা বারবার আসতেছে। সংজ্ঞা, ডেফিনিশন, সংজ্ঞা, সংজ্ঞা। এখানে উপায় গুরুত্বপূর্ণ না। উপায় কি, উপায় আরে কিডন্যাপ করছে এটা গুরুত্বপূর্ণ না, এখানে উপায়টা গুরুত্বপূর্ণ। মানে কি উপায়ে অপহরণ করছে, কিভাবে করছে, এটা গুরুত্বপূর্ণ, এটা প্রাসঙ্গিক। এটাই এমসিকিউতে আসে। এখানে বয়স গুরুত্বপূর্ণ, বয়স, অনুমতি। এটা বয়স গুরুত্বপূর্ণ না। ইচ্ছা, ইচ্ছা গুরুত্বপূর্ণ না, ইচ্ছা এখানে গুরুত্বপূর্ণ না। তারপরে হচ্ছে এখানে ইচ্ছা গুরুত্বপূর্ণ। এখানে বল গুরুত্বপূর্ণ না, মানে বল প্রয়োগ করা হয়েছে কিনা এটা গুরুত্বপূর্ণ না। এখানে বল প্রয়োগ করাটা গুরুত্বপূর্ণ, জোর জবরদস্তি করে ধরে নিয়ে গেছে। এই কটা জিনিস আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বারবার পিডিতে আসতেছে এই অংশটা। এই অংশটা বারবার আসতেছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন বা লিখে রাখেন। আর একটা মিনিটের খালি পার্থক্য, এরপরে পেনাল কোড শেষ আলহামদুলিল্লাহ। একটা মিনিট খালি, এটা লিখে ফেলেন। লিখছেন কিনা একটু জানান, ইয়েস নো। লিখছেন কিনা একটু জানান, ইয়েস নো। লিখছেন কিনা জানান। আচ্ছা, লিখে ফেলছি। তাহলে আর আপনাদের জন্য এতই না, এবার আসেন। আচ্ছা, অপহরণ কি? বল প্রয়োগ করার মাধ্যমে প্রতারণামূলক ভাবে কাউকে তুলে নিয়ে গেলে এটা অপহরণ বলে গণ্য হয়।
364-তে শাস্তি কি? যাবজ্জীবন অথবা 10 বছর প্লাস মিষ্টি, এইভাবে করে লিখে রাখেন। এইবার এটা মৃত্যুদণ্ডের বিধান। এই যে 364 কেউ যদি অপহরণ করে, কাউকে অপহরণ করছে, অ্যাবডাকশন করছে, করার পর খুন করছে বা ধর্ষণ করছে ওরে, বা ওরে কি করছে, গুরুতর আঘাত করছে, এগুলি করছে অপহরণ করার পরে, তাহলে ওর শাস্তি কি? অশাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা কমপক্ষে 14 বছর, 14 বছর অথবা 7 বছরের নিচে না, 7-এর নিচে না, প্লাস মিষ্টি। এইটা শাস্তি লিখে রাখেন। লিখছেন কিনা একটু জানান। সুন্দর করে লিখে ফেলেন। আচ্ছা, এইবার আর মাত্র 3টা ধারা পড়লে আমাদের দণ্ডবিধি শেষ। আর 3টা ধারা মাত্র, 3টা ধারা পড়লে পুরো দণ্ডবিধি শেষ। এই বুলেট আর রেকর্ডটা মিলিয়ে দেখলে আপনার 18টার মতো কমন পড়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। 18টা, প্রায় 18টার মতো। 2টা আল্লাহ ছাড়া জানে না কোথা দিয়ে আইব। ঠিক আছে, ওডি পড়তে গেলে আবার আপনাদের 1 বছর সাধনা লাগবে, দণ্ডবিধি কমপক্ষে 1 মাস পড়া লাগবে। কিডন্যাপিং বলা আছে মনুষ্যহরণ। শুধু লেখা আছে মনুষ্যহরণ 2 প্রকার। বাংলাদেশে মনুষ্যহরণ যেটা বলা আছে ধারা 360-এ, এটা আর পড়াবো না। 360-এ বলা আছে বাংলাদেশে মনুষ্যহরণ, 360-এ বলা আছে বাংলাদেশে মনুষ্যহরণ। 359, ভুলে লিখছি, সরি সরি, 359 বাংলাদেশে মনুষ্যহরণ, আর একটা হচ্ছে আইনগত অভিভাবক দ্বারা মনুষ্যহরণ। আইনগত অভিভাবক দ্বারা মনুষ্যহরণ, নিজের বাপে সন্তান ইচ্ছা ফলাইছে। ঠিক আছে, এই 2 প্রকার শুধু মাথায় রাখবেন। বাংলাদেশে মনুষ্যহরণ 360-এ বলা আছে। এতটুকু লিখে ফেলেন, শেষ, আর দরকার নেই, আর দরকার নেই, লিখে ফেলেন। আর একটা ধারা পড়াবো, আগে লিখে ফেলেন। খালি ধারা আছে, কত ধারায় আছে। এইবার আর একটা ধারা, এরপরে একটা বিশাল সেলিব্রেশন হবে। হ্যাঁ, একটা ধারা মানে এটা ওয়ার্ল্ড কাপ জেতার মতো একটা সেলিব্রেশন, বোঝেন না? ওয়ার্ল্ড কাপ জিতে যে সেলিব্রেশন হয় সেই সেলিব্রেশন হবে। একটা ধারার পরে দণ্ডবিধি একটা হত্যা করে ফেলবো আমরা, বুঝছেন? কালকে আরেকটা সেলিব্রেশন হবে, কালকে দিওয়ালি শেষ, বুঝতে পারছেন? আচ্ছা, একটা সেলিব্রেশন করবো আমরা এই 361 পরে। এটা একটা গ্রেট সেলিব্রেশন। 361 হচ্ছে আইনগত অভিভাবক দ্বারা, আইনগত অভিভাবক দ্বারা মনুষ্যহরণ। ছেলে হলে 16 বছর, মেয়ে হলে 14 বছরের, 14 বছর। মানে একটা ছেলের বয়স 16 বছরের নিচে হলে
আর মেয়ে হলে 14 বছরের নিচে হলে তাদের অনুমতি, মানে নিচে হলে তাহলে কি হবে, এই যে অভিভাবকের অনুমতি লাগবে, অভিভাবকের অনুমতি লাগবে। অনুমতি লাগবে, নতুবা এটা কি হবে, কিডন্যাপিং বলে, বিনা অনুমতিতে এদের নিয়ে গেলে কিডন্যাপিং বলে গণ্য হবে, কিডন্যাপিং বলে গণ্য হবে। হুম, কিডন্যাপিং হবে অনুমতি, বিনা অনুমতিতে নিয়ে গেলে। আর এরা অনুমতি দিলেও কিডন্যাপিং হবে, এরা অনুমতি দিলেও কিডন্যাপিং হবে, কারণ ওরা কি বোঝে নিজে। 363-তে বলা আছে শাস্তি 7 বছর প্লাস অর্থদণ্ড। শেষ।